আয় হায় 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 হায়, এসব কি শুনছি? বেটে বুড়িটা কি বলে? এসি ইজ নট ইম্পর্টেন্ট। এতদিন বাচ্চা মানুষ হবে না, এই বাড়িতে এসি নেই, এই বাড়িতে এসি নেই, আর তার দর্শকেদের কি আনন্দ। গোয়াল সেখানে তেমনি গরু থাকে। একটা কমেন্ট আমি পড়লাম, সেখানে বলছে টিনা এসি ভোগ করতে পারবে না, হি হি করে হাসির ইমোজি দিয়েছে। মানে টিনা এসি ভোগ করতে পারবে না এইটা ভেবেই সে একবারে আনন্দে মশগুল হয়ে যাচ্ছে। সে নিজে হয়তো কলতলায় থাকে, তার হয়তো মাথার উপর ছাতও নেই। এই ধরনের হিংসুটেদের যে পালে, সে নিজে কত বড় হিংসুটে, বুঝতে পারছো তো? পরের সুন্দর চাকরি, সুন্দর সংসার দেখলে তার তো গাত্রদাহ হবেই, নজর না লাগে। থু থু থু, যেমন আছি তেমনি ভালো, বুঝলে তো? কেউ আমায় যদি কিছু বললো তাতে তো আমি সেটা হয়ে যাই না। আমাকে তো আর অসলে ফেলে এসে যে কোনো উপায়ে অন্য লোককে মিথ্যে কথা বলে নোংরা করে ভিডিও করতে হয় না। যাই হোক, এখানে আমি কি শুনলাম যে এসি ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন বাচ্চা পালার জন্য আর এসির দরকার হচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, টিনা যেই ফ্ল্যাট নিয়ে নিয়েছে, এরা বুঝতে পেরেছে এইবার টিনা আস্তে আস্তে নিজের যোগ্যতায় সব করবে। কারণ ওই লোকটা তো নিজে বলেই ছিল যে ওর বাড়িতে হাঁড়ির মধ্যে হাত দিয়ে দেখতে হতো কটা ভাত আছে, ভাত জুটতো না, মুড়ি খেতে হতো, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কথা বলি, দাঁড়াও, কমেন্ট করে শোনাবো কিছুক্ষণ পরে, আগে ভিডিওটা করে নিই। কথা হচ্ছে যে টিনা এসি কিনবে, এরা বুঝতে পেরেছে, এখন থেকে গাইতে শুরু করেছে এসি ইজ নট ইম্পর্টেন্ট। বাচ্চার আপব্রিঙ্গিংয়ের জন্য এসিটা দরকার নেই। কিছুদিন আগে একটা লাইভ হবার আগে বাথরুমে ফ্যান লাগিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছিল আমার ছেলের বাথরুমেও ফ্যান লাগে। তারপর লাইভে সেটি বলা হলো বাথরুমে ফ্যানটা লাগে না, কিন্তু ছেলে পটের ওপর বসে আছে, বাপ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং ফ্যানটা মুখে ধরে আছে। ওটা একটা ড্রামাটিক সিকোয়েন্স বানানো হয়েছিল লাইভে বলার জন্যে। তারপরে ওই জিনিসটা কিন্তু কোনো দিন হয়নি। দ্বিতীয় কথা, আমরা যে জল খাচ্ছি, সকালে কেউ থাইরয়েডের ওষুধ খায়, খালি পেটে খেতে হয় শুনেছি, সকালবেলা ব্রাশ করে, এগুলো তো ভিডিওতে দেখানো হয় না। তাহলে কি এগুলো হয় না? টিনা যদি তার ভিডিওতে একবার দেখায় যে আমি পুজো করছি, প্রত্যেক দিন দেখালো না যে আমি পুজো করছি, তার মানে টিনা পুজো করে না? তার বৌদি পুজো করে। টিনাদের বাড়িতে ঠাম্মা, মা, বৌদি সবাই পুজো করে। ঠাম্মা কত ফুল তুলে আনে দেখেছো? প্রত্যেকে পুজো করে। এবার কোনো দিন আমার বাড়িতেও, আমার শ্বশুরবাড়িতেও যেমন হতো, কোনো দিন যা, আমার বড় যা হয়তো, উনি চান করে নিতেন 9টার মধ্যে, তো উনি হয়তো জল মিষ্টিটা দিয়ে দিলেন, আমি পুজো করে চলে এলাম, ফুল দিলাম, জল মিষ্টি আর দ্বিতীয়বার দিলাম না। এখানে তো কম্পিটিশন হচ্ছে না। তো সেই রকম এক একটা পরিবারে কোনো দিন হয়তো রিচুয়ালসগুলো একজন করলো, আরেকজন তার মানে কি পুজো করছে না, তার মানে টিনার ম্যাট কেনাটা ফালতু, ওটা লোক দেখানো। টিনা ডায়েরি মেনটেন করছে, ফেটে যাচ্ছে এদের, বুঝতে পারছো তো? আসল সত্যটা অনাবৃত হয়ে আসছে। ডায়েরি মেনটেন করছে মানে ও একটা সুগৃহিণী, ও হিসেব করে সংসার করে, বুঝতে পারছো তো? এইগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে একটা গৃহিণী হিসেবে কতটা মানে তার সুজবুজ রয়েছে, এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। একেবারে ফেটে ফুটিফাটা হয়ে যাচ্ছে হিসেবে। আমার মনে হয় এরা যেন অন্য লোককে দেখাবার জন্য হচ্ছে, সব ওর মনে হয় কিন্তু ও জানে না। সমস্ত এরা মিথ্যে কথা বলে, অন্য লোকের গায়ে দাগ লাগায়, জানে না কিছু, বুঝতে পারছো? মিথ্যে ঢাকতে যারা পরের ওপর হামলা করে তাদের আর কি বলবে। তো সেইখানেই প্রমাণিত হয়ে যায় নিজেদের মানে অস্তিত্বের লড়াই কি হচ্ছে, পরের ওপর হামলা করা। কেন? তুমি যদি সৎ হও তাহলে তোমার পরের ওপর হামলা করতে হবে কেন? তুমি যদি সৎ হও তোমাকে পরের ওপর হামলাটা করতে হবে কেন? বুঝতে পারছো তো? ফিরে আসি টপিকে। আর একটা কথা হচ্ছে, সংসার হচ্ছে ভালোবাসায়, একজনের প্রতি সম্মানের, ওই যে সম্মানটা দেখাচ্ছে এখন, প্রতি পরমেশ্বর সম্মান দেখাচ্ছে। এবং 5 বছর ধরে অতিরিক্ত ভালোবাসা ছিল, ওই জন্যে একটা ঘরে এসি এবং সেই ঘরে মাকে গুঁজে দেওয়া হয়েছিল। অতিরিক্ত ভালোবাসা যদি থাকতো, মানে নর্মাল সুস্থ যদি সম্পর্ক থাকতো, এসিটা মাকেই ছেড়ে দিত। বুড়ো মানুষ মাকেই ছেড়ে দিত, মা এবং বাবাকে এসিটা ছেড়ে দিয়ে নিজে পাশে ঘরে চলে যেত সে বউ নিয়ে। এইটাই তো সুস্থতার পরিচয়। তাহলে সম্মান কোথায় ছিল? সব সময় এখানে রাত্রিবেলা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে শুয়ে আছে মানেই সেখানে শারীরিক সম্পর্কের কথা বলা হচ্ছে না। মানুষের একটু নিজস্ব স্পেস লাগে, ঠিক আছে? যেরমভাবে খুশি শুলাম। আজকে সঙ্গে যদি একটি গুরুজন থাকে তাহলে তোমার টপ টু বটম পুরো তৈরি হয়ে রাত্রিবেলা শুতে হবে। একটুখানি তুমি রিল্যাক্স হলে, হাজব্যান্ডের সঙ্গে এমনি কিছু কথা বললে, মি টাইমটাও তো তুমি পাবে না। তাহলে 24 ঘন্টা তোমার নাকের ওপর যদি কেউ একজন বসে থাকে, এবং এমন একটা মানুষ যে তোমার সঙ্গে কর্ডিয়াল নয়, সে যে তার সঙ্গে টিনার সঙ্গে কর্ডিয়াল ছিল না সেটা আমরা প্রথম থেকেই জানি। যে সংসারে ভালোবাসা নেই, স্নেহ নেই, সেই সংসার 5 বছর কেন 10 বছরের পরে 15 মিনিটের 15 দিনের একটা চ্যাটিংয়ে ভেঙে যায়। সেই সংসারে কতখানি ভালোবাসা, কতখানি স্নেহ ছিল সেটা তো তোমার ওই
হোয়াটসঅ্যাপ চ্যাটে সংসার ভেঙে যাওয়া দেখেই বুঝতে পারছো জিনিসটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু জিনিসটা তো সত্যি। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, গ্রহণ আমরা কি কেউ চাই না, কিন্তু গ্রহণ তো ঘটে। ঘটলো কেন? কোথাও ফাঁক না থাকলে তৃতীয় ব্যক্তি ঢুকবে কেন? বুঝতে পারছো? এবার আমরা সব বুঝতে পারি, আমরা তো স্কুল ছেড়ে দিয়ে বিয়ে করতে যাই না, পালিয়ে গিয়ে বিয়ে করিনি, সুতরাং আমরা সবাই বুঝতে পারি। লেখাপড়াটা কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করে তারপর বিয়ে থা করে ঘর সংসার করেছি, বাবা মা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, শ্বশুরমশাই মাথায় করে নিয়ে গেছে, সুতরাং আমরা সব বুঝতে পারি। আচ্ছা, তারপরের কথা হচ্ছে যে টিনা নিজের বাড়িতে নিজের মতো করে গুছিয়ে নেবে, এটা তো স্বাভাবিক, তাই না? সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেবে। অ্যাকচুয়ালি এরা বুঝতেই পেরেছে এতদিন যেগুলো নিয়ে টিনাকে খোঁটা দিত সেগুলো নিয়ে আর কিছু বলা যাবে না। এতদিন ছেলে মানুষ করার জন্য এসি মেন, এখন এসি কোথায়? হ্যাঁ, এসি ইজ নট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো? এতদিন বাড়ির পরিবেশ মেন, সেখানে লুডো খেলা হয়, সিরিয়াল দেখা হয়, এখন তো আর সেগুলো হবে না, সুতরাং সেগুলো নট ইম্পর্টেন্ট, এখন কিছুই নট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো? এইবার ফিরে আসি আর একটা টপিকে। টিনার যখন বিয়ে হয়েছিল তখন 18 বছরের মেয়ে ছিল। একটি 18 বছরের মেয়ের যখন দাহেজ মানে পণের জিনিস কেনা হয়, মা বাপ বগল দাবা করে মেয়েটিকে নিয়ে যায়। একটা 18 বছর বয়সী মেয়ের সুদবোধ কতটা? 18 বছর বয়সী মেয়ের জামা কাপড় পর্যন্ত মা ডিসাইড করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, কোনো জায়গায় হয়তো মেয়ে আবদার করলো, ঠিক আছে, কিন্তু টিনার মতো শান্ত এবং গ্রামের মেয়েও, খুব একটা আল্ট্রা মডার্ন ফ্যামিলির মেয়েও নয়, যেরকম ওর বাবা মা ওকে ডিসাইড করে দিয়েছে ও ঠিক সেই রকমই করেছে। এখনও পর্যন্ত দুটো ব্লগ আগে দেখলাম, কতখানি রিজার্ভ মেয়ে দেখেছো, যতক্ষণ না ফ্ল্যাটে মুভ করলো কেউ জানতে পেরেছিল ফ্ল্যাটে যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা, এই কিছুদিন আগে বললো যে হাসনাবাদে যাবো, বাপির সঙ্গে একটা জরুরি কাজ আছে, খানিকক্ষণ পরেই বললো যে না যাবো না, বৃষ্টি হচ্ছে। তারপরের দিন ব্লগে ক্লারিফিকেশন দিল যে বাপি বারণ করলো, বৃষ্টি পড়ছে, খুব জরুরি কাজ, না হলে যাবার দরকার নেই। যে মেয়ে এখনও বাপির এইরকম বাধ্য, সে 18 বছর বয়সে নিজের পণের জিনিস নিজে পছন্দ করে কিনেছে। মানে গাল গল্প বলে রোজগার করা মেয়ে ছেলেটার কাছ থেকে কেউ শেখে, মানে পরকে বলে, সুতরাং এটাও বলা যায়। গাল গল্প আর কত শোনা যায় বলো তো? 18 বছরের মেয়ের যে পণের জিনিসগুলো কেনা হচ্ছে সেটা বাবা মা ডেফিনেটলি নিজের চয়েসে কিনেছে। হ্যাঁ, মা সঙ্গে গেছেন, তিনি মহিলা, তিনি হয়তো বেশি বুঝবেন যে দেখো এতটা স্টোরেজওয়ালা জিনিস দেওয়া উচিত, বা ওদের যা বাড়ি দেখলাম, ঘর দেখলাম, এই শোকেসটা ফিট হবে, বুঝতে পারছো তো? তখন তো ওই মধ্যপক্ষের ছোটো ছোটো ঘর ছিল, এটা তো বউ বেচা টাকা আর কিছুটা টিনা ব্লগিং করে কামিয়ে দিয়ে গেছে। তখন তো এই সমস্ত বাড়ি ছিল না। যে বাড়িতে আজকে 7-8 মাস ধরে রেলিং নেই, একটা তুলতুলে বাচ্চা আছে হাত পেতে বসে আছে যে কবে ভিক্ষে দেবে কেউ, সেই পয়সায় রেলিং হবে, সেই বাড়িতে কি করে বাচ্চা মানুষ হয়? এতদিন বলা হতো বাথরুমেও তার ইয়ে লাগে, কি বলে, ফ্যান লাগে, এসি ছাড়া বাচ্চা কি করে মানুষ হবে? আচ্ছা, এই এসি উঠলো যখন, তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই, তার আগে ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই মহিলার সমস্ত কষ্ট আমি দূর করে দিচ্ছি। নে, আমি স্কুলেই যাইনি, তোর অত ঝামেলা কিসের? তোর অত কিসের ঝামেলা রে? আমি রোজগার করে খাচ্ছি, তোর অত ঝামেলা কিসের? আমি কোথাও একটা চাকরি করি, তোর অত ঝামেলা কিসের? যাই চাকরি, তোর অত ঝামেলা কিসের? তুই কেন হিংসে জ্বলে মরেছিস? ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার পার্সোনাল তথ্য কিছুই দিতে চাই না, কিন্তু ঘাপটি বাহিনী আছে লাইভে, বেশ কিছু ঘাপটি বাহিনী এসে বসে থাকে। কিছু লোক লাইভটা মুখস্থ করে গিয়ে বমি করে এক জায়গায়। আমি তো কোথাও নিজের কথা গাবিয়ে বলিনি। হ্যাঁ, লাইভে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে অনেক পার্সোনাল তথ্য উঠে আসে, ওখানে তো গল্প হয়। তো এই মেয়ে ছেলেটা গল্প সেগুলো শুনেছে, শুনে জ্বলে মরে যাচ্ছে, না না ও এই নয়, ও এই। তা আমি টিচার হই কি হই, তাতে তোর বাবার কী রে? তোর কি? তুই কেন জ্বলে পুড়ে মরছিস? তোর কি এই কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া বুঝি আর কিছু নেই? তাও শুনছি নাকি 4টে না 5টা চ্যানেল খুলে বসে আছে ভিউ নাকি তলানিতে। তো যাই হোক, বড্ড হিংসে আমাকে প্রচণ্ড হিংসে করে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো ডিয়ার ফ্রেন্ডস, টিনা রোজ রোজ পুজো দেখায় না, তার মানে কি সে রোজ পুজো করে না? বাড়ির প্রতিটি মেম্বার রোজ পুজো করে, ঠিক আছে। হ্যাঁ, রিচুয়ালস হয়তো একজন করলো, তাও ফুলটা কিন্তু প্রত্যেকে দেয়। আমি জয়েন্ট ফ্যামিলিতেও থেকে এসেছি, আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি। জল মিষ্টিটা একজন দিয়ে দিলে আরেকজন এসে জল মিষ্টিটা হয়তো দেয় না, কিন্তু পায়ে ফুল প্রত্যেকে দেয়, ঠিক আছে। এদের বাড়িতে হয়তো হয় না, তাই এরা এরম করে বলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই বাড়িতে সম্মান, স্নেহ, ভালোবাসা কত ছিল তোমরা তো দেখেইছো। এত লাখ লাখ টাকা কামানো মেয়ে একটা কানের দুল চেয়েছিল, সেটা দেয়নি, তাহলে বুঝতে পারছো। টিভি দেখতে গেছিলো, টিভির চ্যানেলটা চেঞ্জ করেছিল বলে কি বলেছিল ওকে শ্বশুর, যে কেবলের টাকা কি তুমি দাও না তোমার বাবা দেয়? তাহলে বুঝতে পারছো। টিভি দেখতে গেছিলো, টিভির চ্যানেলটা চেঞ্জ করেছিল বলে কি বলেছিল ওকে শ্বশুর, যে কেবলের টাকা কি তুমি দাও না তোমার বাবা দেয়? তাহলে বুঝতে পারছো।
এরকম কি না তোমার বর দেয় না তোমার বাবা দেয়, তাহলে সেই বাড়িতে কতটা ভালোবাসা সম্মান ছিল তোমরা বুঝতেই পারছো। এত ভালোবাসা ছিল যে এসির লোভে মাকে গুঁজে দিয়েছিল নিজেদের বিছানায়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ফ্ল্যাট কেন কিনেছে? বয়ফ্রেন্ডের সঙ্গে রাসলীলা করার জন্য কিনেছে। তোরা বলগে যা, যখন ও নিজের বাড়িতে বসে থাকতো একটা পাশ বালিশের কর্নার উকি মারলে তখনই কি বলতিস ওই ফোকলা শুয়ে আছে। ফোকলা তো টিনার মনে নেই, ফোকলা সব তোদের মনে ঢুকে আছে। ভাই ফোকলাকে ভুলে নারায়ণ নারায়ণ কর, উদ্ধার হয়ে যাবি। এটা কমেন্ট শোনো, পড়ে শোনো। যেটা কমেন্ট শোনো, কমেন্টটি এসছে আমার লেটেস্ট ভিডিওটা ঠিক আগের ভিডিওটাতে। লিখেছেন কুমকুম ভট্টাচার্য ম্যাডাম, ইনি অনেক কিছু জানেন টিনা সম্বন্ধে, একদম ইনি শুরু থেকেই টিনার ব্লগটা দেখেছেন। আচ্ছা পড়ি কমেন্টটা। কুমকুম ম্যাডাম লিখেছে, তুমি ওই ব্লগটা দেখেছো? আচ্ছা তুমি ওই ব্লগটা দেখেছো কিনা জানি না। টিনার যখন 7 বা 8 মাস ছেলেটা পেটে, তখন টিনা বড় ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দিত আর তারপর কোমর ধরে বসে পড়তো। আহারে, এই বাড়িতে নাকি ভীষণ স্নেহ মমতা, এবং এই ধরনের স্নেহ মমতা ছাড়া সংসার হয় না। এতদিন বুক ফাটিয়ে মরে যেত, বাপের বাড়ি পড়ে আছে, বাপের বাড়ি পড়ে আছে, দাদা বা বৌদির তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে। আজকে যেহেতু নিজের ফ্ল্যাটে যাচ্ছে, এখন জোরে পুড়ে মরে যাচ্ছে, এখন বলছে এই বাড়িতে নিশ্চয়ই এমন কিছু হয়েছে তাই ওই বাড়িতে সে দৌড়ে যাচ্ছে। মানে এদের শান্তি নেই, এরা হিংসে করবেই। এবং সব থেকে ভালো লাগছে এরা সবাই টিনাকে হিংসে করছে। যাকে হিংসে করে, যেমন আমাকে হিংসে করে এই মহিলা, বুঝতে পারি এর কথায়, আমাকে হিংসে করে প্রত্যেকটা ভিডিওতে নাকি আমায় কিছু কিছু বলে। এবার আমি সব কিছু জানতে পারি, ভিডিও এর দেখি না, বললাম না একে দেখলে আমার বমি পায়, একে ভিডিও আমি দেখি না, খানিকটা চর্বির দেয় লাকি দেখবো, ঘেন্না করে আমার দেখতে, কিন্তু আমি জানি সব কিছুই, খবর পাই। 7 থেকে 8 মাস ছেলেটা পেটে ছিল, এটা বলে গা গুলোচ্ছে। 7 থেকে 8 মাস ছেলেটা পেটে ছিল, তখন টিনা বড় ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দিত আর তারপর কোমর ধরে বসে পড়তো বা বলতো বিয়ের আগে তোমরা শ্বশুর বাড়ির উঠোন দেখে নিও, তাহলে আর আমার মতো কষ্ট হবে না। বড় সম্মান এবং ভালোবাসার সংসার ছিল গো। সংসার করতে গেলে এইরকম ভালোবাসা লাগে। 8 মাস পেটে বাচ্চা, তাকে দিয়ে ঝাড়ু করাচ্ছে। বাচ্চাটা যে সুস্থ সবল এবং স্বাভাবিক হয়েছে, ভগবানের অনেক আশীর্বাদ। হ্যাঁ, টিনার ছেলের মাথায় মহাদেবের আশীর্বাদ আছে, ওই জন্য সে সুস্থভাবে পয়দা হয়েছে এবং ওই জন্যেই সে মায়ের কোলে ফিরে যাচ্ছে। ওই যে বলেছিল না টিনার ছেলের মাথায় ভগবানের আশীর্বাদ আছে, সে একটা জায়গায় বলেছে, লাইভে না ভিডিওতে কোথায় আমি জানি না, এক জায়গায় বলেছে ছেলের মায়ের কাছে ফিরে যাবে, ছেলে তার মার কাছে ফিরে যাবে, আমরা আটকাতে পারবো না। তো বাকিটা পুরোটাই রং ঢং এবং ভিউজের জন্য, বুঝতেই পারছো ডিয়ার ফ্রেন্ডস। সত্যগুলো এইভাবে উন্মোচিত হয়ে যায়। যাদের নিজেদের সন্তান আছে, সে ছেলেই হোক মেয়েই হোক, কীরকম লাগে না শুনলে? 8 মাসের পেটে বাচ্চা নিয়ে একটি মেয়ে উঠোন ঝাড়ু দিচ্ছে। পরের কমেন্টটি করেছেন ছন্দা মণ্ডল ব্লগিং। ছন্দা মণ্ডল ব্লগিং, এনার ব্লগিং চ্যানেল আছে। ইনি লিখেছেন, টিনা খুব ভালো করেছে, নিজের একটা বাড়ি নিয়েছে, সেখানে যে মাথা উঁচু করে থাকতে পারবে এবং নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। লাভ টিনা। আচ্ছা তৃতীয় কমেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কমেন্টটার স্ক্রিনশট নিয়ে আমি পাশে দিয়ে দেবো। দিদি, এই কমেন্টটা আগে কে লিখেছে বলি? সোমা দত্ত ম্যাডাম লিখেছেন, দিদি জ্বলন ফার্স্ট ফ্লোরে এসি লাগিয়েছে, কাউকে জানায়নি, মনে হয় দানের জিনিস। ওই যে একজন বলেছিল এসি দেবে, সেটা মনে হয় দিয়েছে। বুঝতে পারছো, চুপি চুপি এসি লাগিয়েছে, কাউকে জানায়নি। তার মানে ব্যাপারটা বুঝছো, কুছ তো গড়বড় হয় দয়া, কুছ তো গড়বড় হ্যাঁ, কুছ তো গড়বড় হ্যাঁ। লজ্জায় আর বলতে পারেনি যে ভিক্ষে নিয়েছি। এসি করে দেখাচ্ছিল অনেক দিন, বাচ্চাটাকে বলছিল যে ওর একটা এসি হলে ভালো হয়, অনেক দিন থেকে বলছিল। আচ্ছা, একতলায় এসি লাগিয়েছে, কাউকে লজ্জায় বলেনি কেন বলো তো? কারণ বউ যখন বাড়িতে ছিল তখন 2টো ঘরে এসি লাগায়নি, লাগলে হয়তো ডিভোর্সটাই হতো না। শাশুড়ি অন্য ঘরে তার হাজব্যান্ডের সঙ্গে থেকে যেত, টিনা তার হাজব্যান্ডের সঙ্গে থেকে যেত। বারবার বলছি, এক ঘরে হাজব্যান্ড ওয়াইফ থাকা মানেই যে সেখানে সহবাসের কথা বলা হচ্ছে নয়, তা নয়। মানুষের তো নিজের মতো করেও তো থাকতে চায়, মানুষের সারা দিনান্তে একটু স্পেস লাগে, সে নিজের মতো করে থাকবে। সেখানে মাথার উপর 24 ঘন্টা একটা গুরুজন স্থানীয় মানুষ এসে বসে থাকলে ভালো লাগে না। বন্ধু বান্ধবী সবসময় সহ্য হয় না, বুঝতে পারছো তো? মেস বাড়ি আর নিজের বাড়ি আলাদা, ওই জন্যই তো মেস বাড়ি আর নিজের বাড়ি আলাদা। 2 সিটার হলেও অস্বস্তি লাগে যে কোনো একটা সময় বাবা আমি নিজে থাকতে চাই নিজের মতো করে। আচ্ছা, জল আবার পড়ি। সোমা দত্ত ম্যাডামের কমেন্টটা বাড়ি মজা লেগেছে। দিদি জ্বলন ফার্স্ট ফ্লোরে এসি লাগিয়েছে, কাউকে জানায়নি। যে মানুষ বাথরুমের ব্রাশ কিনলে সেটা নিয়ে আলাদা করে ভিডিও করে, টিনার বিয়ের আগে চ্যানেলটা মানে যেটা চুরি করে রেখেছে সেই চ্যানেল নিয়ে, সেই মানুষ এসি লাগিয়েছে, সেটা কাউকে বলেনি। হতে পারে, তার মানে কুছ তো গড়বড় হ্যাঁ। বিয়ের সময় মানে
বিয়ে চলাকালীন যখন এসি নিয়ে অশান্তি হচ্ছিল, নিজের টাকায় লাগালে তখন লাগাতো, কারণ তখন ও কামাই কম ছিল না। এটা দানের টাকায়, ডেফিনেটলি দানের টাকায় লাগিয়েছে, ওই জন্য কাউকে লজ্জায় বলেনি। তারপরে আরেকজন ব্লগার, ইনি নিজে ব্লগার, ইনি লিখছেন বিজি লাইফ উইথ মৌসুমি। এনার একটা ব্লগ আছে, ইনি লিখছেন টিনা কত সুন্দর করে লিখে লিখে খরচা করছে, কত হিসেব করে চলছে, নিজের শখ পূরণ করেও। ভালো লাগছে কথাটা, কি যুক্তিপূর্ণ না? নিজের শখ পূরণ করেও সে হিসেব করে চলছে। ওই জন্যই তো নিজের শখ পূরণ করতে পারে, যখন যা খুশি কিনতে পারে, ও অ্যাফোর্ড করতে পারে নিজের পয়সায়, কিউআর কোড দিয়ে পয়সা চেয়ে নয় বা দানের টাকায় নয়। এমন করে ভিডিও করবো উস্কানিমূলক যে লোকে আমায় দুটো পয়সা দিয়ে যাবে, বা অন্যভাবে, তোমরা তো সব জানো, আর কেন পুরোনো কাশুনি ঘাটি। তো দানের টাকায় নয়, নিজের টাকায় নিজের শখ পূরণ করছে, ওই জন্য তো এদের ফেটে যাচ্ছে, কোনো জায়গা থেকে খুন ধরতে পারছে না, জোর করে বলছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।